বাতাসে। ইচ্ছে করে পাখি হই, উড়ে যাই নীল আকাশে, সে কি আর সম্ভব? বন্ধুরা শুভেচ্ছা নাও আহা কি আনন্দ অনুষ্ঠানে। আমি আত্মজা আছি, তোমরা থাকো আমাদের সনে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। চারিদিকে এত রং, এর থেকে প্রজাপতিদের সুন্দর সাজালো কে? বলো তো বন্ধুরা, সেই প্রজাপতিদের নিয়ে মিষ্টি বন্ধুদের গান। প্রজাপতি ও প্রজাপতি, তুমি আমায় বলো দেখি। প্রজাপতি ও প্রজাপতি, তুমি আমায় বলো দেখি। তোমার মতো এমন পাখা, তোমার মতো এমন পাখা কোথায় পাবো বলো দেখি। প্রজাপতি ও প্রজাপতি, তুমি আমায় বলো দেখি। প্রজাপতি ও প্রজাপতি, তুমি আমায় বলো দেখি। নিজের মতো ঘোরো ফেরো ফুলো বনে বনে, কি করে রাঙাবো আমায় বলো গানে গানে। নিজের মতো ঘোরো ফেরো ফুলো বনে বনে, কি করে রাঙাবো আমায় বলো গানে গানে। ময়নাটি গান যে শোনায়, তাতে কি মন ভরে নাকি। প্রজাপতি ও প্রজাপতি, তুমি আমায় বলো দেখি। প্রজাপতি ও প্রজাপতি, তুমি আমায় বলো দেখি। জগৎ ঘুরে পেলাম না তো এমন রঙিন পাখা, আলপনাতে আঁকা ছবি যায় কি সুন্দর দেখা। জগৎ ঘুরে পেলাম না তো এমন রঙিন পাখা, আলপনাতে আঁকা ছবি যায় কি সুন্দর দেখা। ময়ূর নাচে পেখম তুলে, তাতে কি আঁখি ভরে নাকি। প্রজাপতি ও প্রজাপতি, তুমি আমায় বলো দেখি। তোমার মতো এমন পাখা, তোমার মতো এমন পাখা কোথায় পাবো বলো দেখি। প্রজাপতি ও প্রজাপতি, তুমি আমায় বলো দেখি। প্রজাপতি ও প্রজাপতি, তুমি আমায় বলো দেখি। কবি জসিমউদ্দিন আমার বাড়ি কবিতায় বাংলাদেশের গ্রামের সৌন্দর্য উপস্থাপন করেছেন। সেই কবিতায় আমরা মিশে যাই গ্রামের সবুজের সঙ্গে। আবৃত্তি করছি আমার বাড়ি। লিখেছেন পল্লী কবি জসিমউদ্দিন। আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পীরে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে। শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরি কলা গামছা বাঁধা দই। আম কাঁঠালের বনের ধারে শুও আঁচল পাতি, গাছের শাখা দুলিয়ে বাতাস করবো সারা রাতি। চাঁদ মুখে তার চাঁদের চুমু মাখিয়ে দেব সুখে, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে। গাই দোহনের শব্দ শুনে জেগো সকাল বেলা, সারাটা দিন তোমায় লয়ে করবো আমি খেলা। আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি,
কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি, আমার বাড়ি যাইও ভ্রমর এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ সুখে থাকিও তব রথ। বন্ধুরা, রাজারা কি সব একই রকম হয়? প্রজাদের মানুষই মনে করে না? না, সব রাজা এক নয়। নইলে কি চলে? তাহলে চলো শুনি এক রাজার গল্প। সে কেমন ছিল? আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের রচিত কবিতা গল্প বলা। এক যে রাজা, থাম না দাদা, রাজা নয় সে রাজ পেয়াদা। তার যে মাতুল, মাতুল কিসে সবাই জানে, সে তার পিসে। তা ছিল এক ছাগল ছানা, ছাগলের কি গজায় ডানা। একদিন তার ছাদের পরে, ছাদ কোথায়? টিনের ঘরে। বাগানের এক উড়ে মালি, মালি নয় তো মেহের আলী। মনের সাথে গাইছে বেহাগ, বেহাগ তো নয় বসন্তরা। থং না বাপু, ঘেঁচা ঘেঁচি, আচ্ছা বলো চুপ করেছি। এমন সময় বিছানা ছেড়ে হঠাৎ মামা আসলো তেরে। ধরলো সে তার ঝুটির ঘোড়া। কোথায় ঝুটি? টাক যে ভরা। হোক না টেকু, তোর তাতে কি? লক্ষ্মী ছাড়া মুখ ঢেকি। ধরবো ঠেসে টুটির পরে, পিটব তোমার মুন্ডু ধরে। কথার উপর কেবল কথা, এখন বাপু পালাও কোথা? এখন বাপু পালাও কোথা? ধন্যবাদ। বনের পাখিরা কি সুন্দর, মনের আনন্দে তারা উঠছে, ইচ্ছে মতো ঘুরছে। আমরাও তেমনি উঠতে চাই, ঘুরতে চাই। আমাদের বেঁধে রেখো না। বন্ধুদের নাচে চলো দেখি তাদের আকুতি। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা। বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে, দাবা নলের নাচন যেমন সকল কানন ঘেরে। হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে, দাবা নলের নাচন যেমন সকল কানন ঘেরে। হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে। বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে। অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ চেরে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে।
বিধাতা কত সুন্দর করে এই পৃথিবীকে গড়েছেন। আহার, নিদ্রা, আলো, বাতাস, ফুল ও ফল দিয়ে পরিপূর্ণ করেছেন। একবারও আমরা ভাবি না, কৃতজ্ঞতায় আমরা তাকে ডাকি না। তাই তো কবি স্রষ্টার কাছে প্রার্থনা করছেন এভাবে। আমার নাম আফসিন খুলদায়না। আমি কবি সুফিয়া কামালের প্রার্থনা কবিতাটি আবৃত্তি করব। তুলি দুই হাত করি মুনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান। গাছে ফুল ফল, নদী বড় জল, পাখির কণ্ঠে গান, সকলে তোমার দান। মাতা পিতা ভাই বোন স্বজন, সব মানুষেরা সবাই আপন। কত মমতায় মধুর করিয়া ভরিয়া দিয়াছ প্রাণ। তাই যেন মোরা তোমারে না ভুলি, সরল সহজ সৎ পথে চলি। কত ভালো তুমি, কত ভালোবাসো, গেয়ে যায় এই গান। রাখাল ছেলে বাঁশি বাজায় বটের ছায়ায় বসে, নীল আকাশে ভাসে সাদা মেঘের ভেলা। মিষ্টি বন্ধুরা নেচে নেচে খেলে।
অপেক্ষায় থাকে। সেই ছেলেটার পকেটে রক্তে ভেজা একটা চিঠি ছিল। বাকিটা চলো শুনি এবারের ছন্দময় গল্পে। আমার নাম মুমতাহিনা শাহিন। আমার গল্পের নাম কোনো এক মাকে। লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করে না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে। তোর ওপর রাগ করতে পারি? নারকেলের চিড়েকোটে, উড়কি ধানের মুড়কি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। ধন্যবাদ। সমাজের সবচেয়ে আস্থাভাজন মানুষ হলো ডাক্তার, অথচ সেই ডাক্তারির মতো মহৎ এক পেশা নষ্ট হয়ে যাচ্ছে কিছু ভুয়া ডাক্তারের পাল্লায় পড়ে। এবারের নাটিকা ভুয়া ডাক্তার। ডাক্তার সাহেব আসতে পারি? আসেন। মুরব্বি মুরব্বি, ঠিক করে বসেন। পা নামে বসেন, ঠিক করে বসেন। তো রোগী কি দুইজন না একজন? ও না, আমি রোগী, আমার নাতি। তো সমস্যা কি বলেন? স্যার ফুল বডি চেক আপ করবো স্যার। আচ্ছা, ফুল বডি চেক আপ না? এই কাপড় চোপড় খুলে ওই বেডটার মধ্যে শুয়ে পড়েন। আচ্ছা স্যার। না স্যার, এটা করতে হবে না স্যার। আপনার কান ঠিক আছে, কানের টেস্ট ডান। ওই যে বেলকুনিটা দেখতেছেন না, ওইখান থেকে লাফ দিয়ে পড়ে আসেন। লাফ দিয়ে পড়ে যাবো? না স্যার, স্যার করতে হবে না স্যার, পড়ে যাবো স্যার। তার মানে আপনার ব্রেন ঠিক আছে। ব্রেনের টেস্ট ডান। আচ্ছা, তো উপরে যে আসলেন কেমনে আসছেন? স্যার কি আর কমো স্যার, নাতিরা লইয়া স্যার অনেক কষ্ট করে স্যার এই সিঁড়ি ভাঙ্গা আসছি স্যার। সিঁড়ি ভেঙে আসছেন, তাইলে আপনার পা ঠিক আছে। পায়ের টেস্ট। সোনামণি সোনামণি, বসো বসো। শহরে নতুন আসছেন? নতুন নতুন, আচ্ছা। এই আমার ঘড়ি দেখে বলেন তো কয়টা বাজে? স্যার হাতে তো ঘড়ি দেখি না স্যার। তাইলে আপনার চোখও ঠিক আছে, চোখের টেস্ট ডান। এই আপনার হাতে এখানে কি? দেখতো কি? কিছুই তো নাই দাদু, কিছু নাই। হাত নড়ে, তাইলে আপনার হাতও ঠিক আছে। হাতের টেস্ট ডান। আপনার সবকিছু ঠিক আছে, তবে একটা রোগ ধরা পড়ছে। আচ্ছা আচ্ছা, সেটা কি? ওইটার চিকিৎসা অবশ্য আমার কাছে আছে। চিকিৎসা হচ্ছে কি ভালো ভালো এভিসি। আচ্ছা। এভিসি মানে বুঝেন? না স্যার, এভিসি মানে বুঝি না। আচ্ছা, গ্রামের মানুষ তো। এভিসি হচ্ছে গিয়া এতে এদিক ওদিক না তাকিয়ে ভিতে ভিজিটটা দিয়ে সিতে কেটে বলেন। ভিজিটটা দেন স্যার। ভিজিট স্যার 1000 কই যে রাখলাম স্যার। ঠিক আছে, আসেন। হ্যাঁ, এই পরের রোগী ডাকো। দাদি চকলেট খাবো। রাখতো চকলেট, এমনি হচ্ছে চেক আপ করে 1000 টাকা চলে গেছে, আবার 30 চকলেট খাবি। রাখতো চকলেট।
বন্ধুরা, পৃথিবীর সব সুবিধাভোগী শিশুর মতো আমাদের শিশুরাও বেড়ে উঠুক, আলোয় ভরে উঠুক। ভালো থাকো বন্ধুরা, বিদায় নিচ্ছি আজ। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাকে শাকে পাখি ডাকে, কত শোভা চারিপাশে।